আসসালামু আলাইকুম। আজ জিলহজ মাসের প্রথম জুমার রাত্র, জুমার দিন। এই জুমার দিনে, এই জুমার রাত্রে যদি আপনি একটি দুরূদ পড়তে পারেন, আপনার ভাগ্য খুলে যাবে, আপনার গুনাহ মাফ হয়ে যাবে, রবের কাছে আপনি প্রিয় বান্দা অথবা বান্দি হতে পারবেন। দর্শক, এটাই জিলহজ মাসের প্রথম দশকের প্রথম জুমা এবং শেষ জুমা। প্রথম দশকে আর কোনো জুমা আপনি পাবেন না। দর্শক, আমি গত ভিডিওতে একটা কথা বলেছিলাম যে আপনার ঘরে হয়তো 6 জন সদস্য আছে, তারা সবসময় একত্র হতে পারে না। আপনার একত্র হতে চাইলেও পারেন না। কেউ হয়তো বিদেশে থাকে, কেউ হয়তো শহরে থাকে। ঈদে কোনো অনুষ্ঠানে একত্র হওয়ার তৌফিক হয়, তখন একটা আলাদা মজা আপনাদের ফ্যামিলিতে কাজ করে, আনন্দ একটা আলাদাভাবে আসে। তো ইসলামের যে নীতিমালা তা ছড়িয়ে ছিটিয়ে থাকে, জিলহজ মাসে তা একত্র হয়। তাই এই জিলহজ মাসের সম্মান গুরুত্ব অনেক বেশি, এটা খুব সহজেই অনুমান করা যায়। যেমন নামাজ, এটা সবসময় পড়া যায়, জিলহজ মাসেও পড়া যায়। রোজা, এটা রমজানেও রাখা যায়, আবার আরাফার দিন এই জিলহজ মাসেও রাখা যায়। এরপরে রয়েছে কালিমা, এটা অন্য সময়ও পড়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিলহজ মাসেও পড়া যায়। এরপরে রয়েছে যাকাত, এটা অন্য মাসেও দেওয়া যায়, রমজানেও দেওয়া যায় এবং জিলহজ মাসেও দেওয়া যায়। এবং হজ, এটা অন্য মাসে দেয়া যায় না, অন্য মাসে করা যায় না, এটা শুধুমাত্র এই জিলহজ মাসেই করা যায়। তাই আপনি দেখতে পাচ্ছেন এই পাঁচটা গুরুত্বপূর্ণ বিধান এই জিলহজ মাসেই একত্র হয়। ইসলামের মূল নীতি, মূল স্তম্ভ হলো 5টি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টার সমন্বয় ঘটে এই জিলহজ মাসের প্রথম দশকে। এবং ইসলামের আরেকটা মূল নীতি হলো কোরবানি, তাও এই জিলহজ মাসের প্রথম দশকের মধ্যেই রয়েছে। ঠিক আছে, আরও একটা কথা বলি, ইসলামের অন্যতম একটা দিবস হলো জুমার দিন। জুমার দিবস রবের কাছে ভীষণ মূল্যবান, জুমার রাত্র রবের কাছে অনেক দামি। তো এই জিলহজ মাসের প্রথম দশকে এটাই সর্বপ্রথম জুমা এবং এটাই সর্বশেষ জুমা। তাই এই জুমার রাতটা, এই জুমার দিনটা অনেক বেশি স্পেশাল, অনেক বেশি ভিআইপি, অনেক বেশি গুরুত্ব বহন করে। এটা আশা করি আপনি খুব সহজেই অনুমান করতে পেরেছেন। এমনিতেই জুমার দিনের দাম, মান, শান অনেক বেশি। জুমার দিন রমজানকে তাওয়াক্কা করে না, জুমার দিন জিলহজকে ওই রকমভাবে দেখে না। জুমার দিনের কাছে শাওয়াল মাস বা শাবান মাস, রজব মাস, এগুলো জুমার দিন মুখাপেক্ষী না। জুমার দিন যে কোনো মাসের, যে কোনো সপ্তাহে শ্রেষ্ঠ দামি। জুমার দিন এমন একটা দুরূদ আছে যেটা পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়। জুমার দিন এমন একটা দুরূদ আছে যেটা 100 বার পড়লে 100টা মনোবাসনা পূরণ হয়। জুমার দিনে এমন একটা সময় আছে যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা সাথে সাথে তা দিয়ে থাকেন। জুমার দিন এমন একটা সূরা আছে যেটা পাঠ করলে আপনি ফিতনা বা ভয়াবহতা, বিশেষ করে দাজ্জালি ফিতনা থেকে বাঁচতে পারবেন। এছাড়াও আরও ছোটোখাটো বড় অনেক ফজিলত রয়েছে জুমার দিনের সাথে। তাই জুমার দিনকে আলাদাভাবে সম্মান করবেন, আলাদাভাবে আমল করবে। একটা হাদিসে আছে, কেউ যদি জুমার দিনে আমল করে আল্লাহ তাআলা তার পেছনের 7 দিনের গুনাহ মাফ করে দেন। তাই আপনাকে অনুরোধ করব, এই জিলহজ মাসের এই জুমার দিনটা কাজে লাগান, আমলে, দোয়াতে, দুরুদে। ইনশাআল্লাহ আপনার ভাগ্য খুলে যাবে, মন্দা ভাগ্য দূর হবে, সৌভাগ্য লাভ করতে পারবেন এবং আল্লাহ তাআলাকে খুশি করতে পারবেন, গুনাহকে মোচন করতে পারবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনি পরিচিতি লাভ করতে পারবেন। দর্শক, আমি একটা কথা আপনাকে বলি, নবীজির কাছে আমরা সবাই পরিচিত, তবে যারা নবীজিকে বেশি বেশি দুরূদ পাঠাবে, সালাম পাঠাবে, তাদের প্রতি নবীজির ভালোবাসা, দয়া মায়া একটু বেশি কাজ করে। তাই আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন।
দেখুন, দুরূদ শরীফ যদি আপনি জিলহজ মাসে না পড়ে অন্যান্য আমল করেন, তাহলে এটা আপনার দ্বারা খুব বেশি ভালো হবে না, খুব বেশি এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবে না। যেটাকে আমি বলি, আপনি বাজার থেকে গরুর মাংস কিনে আনলেন, খাসির মাংস কিনে আনলেন, বড় বড় রুই মাছ কিনে এনে ভালোভাবে পাক করলেন, কিন্তু লবণ কিনলেন না, লবণ দিলেন না। তো এটা আপনাকে ক্ষুধার সময় পেট ভরাবে ঠিক, কিন্তু মন কখনোই তৃপ্তি দিবে না এই খাবারে। তো রবের কাছে আপনি দুরূদ ছাড়া অন্যান্য আমল করতে পারেন জিলহজ মাসে, আল্লাহ তাআলা খুশি হবেন, তবে আল্লাহ তাআলা ওই রকম তৃপ্তি হবেন না আপনার আমল দ্বারা যদি দুরূদ না থাকে আপনার আমলে। আপনার জিলহজ মাসে তাই দুরূদ রাখুন, ইনশাআল্লাহ আপনি আল্লাহ তাআলাকে খুব সহজে খুশি করতে পারবেন। আল্লাহ তাআলা অনেক বেশি আপনার প্রতি রাজি হয়ে যাবেন। দুরূদ থাকলে সামনে পেছনে ডানে বামে ছোটোখাটো ভুল ভ্রান্তি, দুর্বলতা, অক্ষমতা, অস্পষ্টতা থাকলেও সেটা রবের কাছে ওই রকমভাবে ধরা দেয় না। রব দেখেন যে এই বান্দা দুরূদ পড়েছে, বান্দাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। বুঝতে পেরেছেন? ওলামায়ে কেরাম এই কথাটা এভাবে বলেন, মনে করেন আপনি সকালবেলা দুরূদ পড়েছেন, আবার রাত্রে ঘুম থেকে উঠে দুরূদ পড়েছেন, সকালে ঘুম থেকে উঠে দুরূদ পড়েছেন, রাতে ঘুমে যাওয়ার আগে দুরূদ পড়েছেন। তো আল্লাহ আপনার শুরুটা এবং শেষটা দেখবেন, যে বান্দা ঘুম থেকে উঠে আমার নবীকে স্মরণ করে দুরূদ পড়েছে, আবার ঘুমে যাওয়ার আগেও স্মরণ করেছে। যা বান্দা মাঝখানে কি করলো না করলো দেখার বিষয় না, যেহেতু শুরু এবং শেষটা ভালো, আমি তাকে আজকের দিনের জন্য কবুল করে নিলাম, তার গুনাহগুলো আমি মাফ করে দিলাম। এভাবে আপনি যে কোনো আমলের শুরুতে এবং শেষে যদি দুরূদ রাখেন, সে আমলটা আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি বেড়ে যায়। তাই জিলহজ মাসে দুরূদ পড়বেন। আর জুমার দিনের দুরূদ পড়া এটা আপনার আমার জন্য এক প্রকারের বাধ্যতামূলক কাজ বলা যায়। জুমার দিন যদি আপনি দুরূদ না পড়েন, আপনি চরম পস্তাবেন, আর তাও আবার এই জিলহজ মাসের জুমার দিন। অন্য জুমা হলে তো স্বাভাবিকভাবে আপনি কাটাতে পারতেন, কিন্তু এই জিলহজ মাসের জুমাকে আপনি স্বাভাবিকভাবে কাটানোর কোনো ক্ষমতা আপনি রাখেন না আমি মনে করি। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করুন এবং তার শানে দুরূদ পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করুন, তার শানে সালাম প্রেরণ করুন, নবীকে সালাম দেন, নবীকে দুরূদ পাঠান। একটা কথা আমি প্রায়শই বলি, আমাদের সালাম আমাদের মুরব্বীরা পায়, শিক্ষক পায়, গুরুজন পায়, বাবা পায়, মা পায়, শ্বশুর শাশুড়ি পায়, গ্রামবাসী পায়, মহল্লাবাসী পায়, এলাকার মানুষ, শহরের মানুষ, অফিসের বস, এরপরে অনলাইনে হোয়াটসঅ্যাপে ইমোতে কত মানুষ আমাদের কাছে সালাম পায়, আমরা কত মানুষকে সালাম দেই, কিন্তু দিন শেষে আমরা কয়জনেই নবীকে সালাম দিতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়জনেই আমরা স্মরণ করে সালাম দিই? তো এটা চরম হতাশা এবং চরম লজ্জার বিষয় যে আমরা নবীকে ওইভাবে সালাম দেই না। তো আপনি নবীকে সালাম দিবেন, জিলহজ মাসে এভাবে নবীকে স্মরণ করবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি আপনার মতো করে বেশি বেশি দুরূদ পড়বেন। যদি আপনার ওই রকমের সাংসারিক কাজ, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য না থাকে, ফ্রি থাকেন, তাহলে এই জুমার রাত্র এবং জুমার দিন, এই জিলহজ মাসের এই জুমার দিন এবং জুমার রাত্রটা মিলিয়ে মিনিমাম 10,000 বার দুরূদ পড়বেন। যদি 10,000 বার দুরূদ পড়তে পারেন, তো আপনি নিজেকে এই কথা বলে সান্ত্বনা দিবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি খুশি আছেন। যদি আল্লাহ আমার প্রতি খুশি নাই হবেন, তো আমার মতো এরকম নগণ্য বান্দির মুখ থেকে তার প্রিয় হাবিবের জন্য 10,000 বার দুরূদ পড়াতেন না। 10,000 বার দুরূদ এটা কোনো যেন তেন সাধারণ ব্যাপার না। আপনি
যদি 100 বার দুরূদ পড়তে যান তার মধ্যেও শত বাধা আসতে পারে। শয়তান এটা মনে করাবে, ওই ব্যস্ততা মনে করাবে, ঘুম পাড়িয়ে দেবে, নানা প্রকার বাহানা চলে আসবে আপনার সামনে। সেখানে আপনি 10,000 বার দুরূদ পড়বেন, এটা অনেক বড় ব্যাপার। তাই আপনি যদি এই জুমার রাত্র জুমার দিন মিলিয়ে 10,000 বার দুরূদ পড়তে পারেন, আপনি নিজেকে ধন্য মনে করবেন। আর যারা ব্যস্ত, সংসার আছে, চাকরি আছে, ব্যবসা আছে, তারা মিনিমাম 5,000 বার পড়বেন। 5,000 বার দুরূদ এই জিলহজ মাসের এই জুমার দিনে যদি না পড়তে পারেন মিনিমাম কমপক্ষে, তাহলে এটা আপনার জন্য গুনাহের কারণ আমি বলবো না, মানে সম্মানের দিক থেকে, মানে আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার দিক থেকে আপনি অনেক পিছিয়ে থাকবেন, অনেক পিছিয়ে থাকবেন। একটা বিষয় কি জানেন, আমি তো আমল সম্পর্কে ভিডিও বানাই প্রায় 3-4 বছর, অনেকের আমল সম্পর্কে আমার জানা আছে। তো এই জিলহজ মাসে বিশেষ করে এই জুমার দিনে অনেক নবীর পাগল এমন আছে যারা দিন রাত মিলিয়ে 10,000 বারের চাইতে বেশি দুরূদ পড়ে ফেলবেন। এমনি সাধারণ জুমার দিনই তারা 10,000 বার পড়ে ফেলেন, তো এই জুমার দিনটাতে তারা তো আরও বেশি পড়বে। তো আপনি পড়ুন, ইনশাল্লাহ অনেক বেশি সফল হবেন। ছোট্ট একটা ঘটনা আপনাকে বলি, যদি আপনি 5,000 বারও পড়তে পারেন তবুও আপনি নবীজিকে স্বপ্নযোগে দেখার সুযোগ লাভ করতে পারেন। যেমন একজন ছাত্র সুলতান মাহমুদ গাজনবীর কাছে এসে বলেছিলেন যে বাদশাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার জন্য বাতির ব্যবস্থা করে দিতে। আমি কোরআন হাদিস শিখি, তো আমি দিনের বেলা তো সূর্যের আলোতে পড়ি, রাতের বেলা আলো নাই, ওই দিকে তো কারেন্ট ছিল না, তো আমার বাতির আলোর ব্যবস্থা আপনাকে করে দিতে বলেছেন নবীজি। তো সুলতান মাহমুদ বললেন যে তোমাকে যে আমাদের নবীজি বলেছেন আমাকে বাতির ব্যবস্থা করিয়ে দিতে, এর প্রমাণ কি? এর পক্ষে কোনো প্রমাণ আছে? আমি কিভাবে বিশ্বাস করব যে তোমাকে এই কথা নবীজি বলেছেন? তো তখন ওই ছাত্রটা বলেছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি এই কথা বলেছিলাম যে হে রাসূল, আমি যদি আপনার কথা তাকে গিয়ে বলি সে তো আমার কথা বিশ্বাস করবে না, প্রমাণ চাইবে। তো তখন নবী আমাকে বলেছিলেন যে তুমি মাহমুদকে বলবা সে প্রতি রাতে 5,000 বার দুরূদ পড়ে তারপর ঘুমাতো। তো গত রাতে সে কেন 5,000 বার দুরূদ পড়ে না, গত কয়েকদিন ধরে সে কেন আমার প্রতি 5,000 বার দুরূদ পড়তেছে না, তাকে এটা জিজ্ঞাসা করব, তাহলেই তোমাকে সে বাতির ব্যবস্থা করে দেবে। তো সুলতান মাহমুদ যখন এই কথা শুনল তখন তার বিশ্বাস হলো। তিনি তখন ওই ছাত্রকে লক্ষ্য করে বললেন যে আমি প্রতি রাত্রে 5,000 বার দুরূদ পড়ে ঘুমাই, এই আমলটা যতক্ষণ আমার না শেষ হয় ততক্ষণ আমি ঘুমাই না। আর এই গোপন আমলটা কেউ জানে না, এমনকি আমার স্ত্রী, আমার বিবিও জানে না যে আমি প্রত্যেক রাত্রে 5,000 বার দুরূদ না পড়ে ঘুমাই, 5,000 বার দুরূদ ছাড়া ঘুমায় না, এটা আমার স্ত্রীও জানে না। তো যেহেতু এটা গোপন আমল, সেহেতু এটা আমি বিশ্বাস করলাম যে তোমাকে এটা নবীজিই বলেছেন। তো এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো সুলতান মাহমুদ তিনি একজন বাদশাহ ছিলেন, আর বাদশাদের কত দায়িত্ব, কত পেরেশানি থাকে, কত হামলা মামলা, শত্রুতা, কত সালিশ, এত কিছু হওয়া সত্ত্বেও, এত কিছু থাকা সত্ত্বেও 5,000 বার দুরূদ ছাড়া ঘুমাতেন না। তো আমাদের তো ওই রকমের ব্যস্ততা নাই, থাকলেও তার মতো ওই রকম ব্যস্ততা তো আমাদের কাছে নাই। তো তিনি তো প্রতি রাতে 5,000 বার পড়তেন, আমরা না হয় শুধুমাত্র এই জিলহজ মাসের এই জুমার দিনটাই পড়ব। তো এটাও যদি আমরা না পারি তাহলে এটা কি চরম বেয়াদবি বা চরম একটা অন্যায় হবে না? স্বাভাবিকভাবে বাহ্যিকভাবে এটা অনেক বড় বেয়াদবি, অনেক বড় অন্যায় হবে, তবে রবের কাছে বা নবীজির কাছে এটা কোনো গুনাহের কাজ না। আপনি যদি একবারও না পড়েন দুরূদ, আল্লাহ তাআলা আপনাকে ধরবেন না যে কেন আমার নবীর উপর দুরূদ পড়লা না। তবে ভাই, যদি নাজাত পাইতে চান সহজে শর্টকাটে, আল্লাহ তাআলাকে খুশি করে জান্নাত পেতে চান, তাহলে দুরূদের বিকল্প নাই, দুরূদের কোনো বিকল্প নাই।
দর্শক, একটা কথা আপনাকে বলি, মনে করেন আপনি বিদেশে যাবেন। একটা সহজ এক্সাম্পল বলি, সহজে মনে করেন আপনি ইতালি যাবেন বা আমেরিকা যাবেন টাকা কামাইতে। এখন আপনার পরিচিত কেউ নাই, 10 লক্ষ 15 লক্ষ টাকা আপনাকে দিতে হবে। তো আপনি দিলেন একজন অপরিচিত লোককে, আপনার টেনশন থাকবে, ঠিক না? অবশ্যই টেনশন থাকবে না? সে টাকা মেরেও দিতে পারে, কত মানুষ এরকম লস খায়। তো আপনি চিন্তিত থাকবেন যে আমার টাকাটা সে মেরে খায় কি না, এই রকমের হাজারো পেরেশানিতে আপনি ভুগতে থাকবেন। তো পদে পদে আপনি লাঞ্ছনার শিকার হতে পারেন। আমেরিকা বা ইতালি বা যে কোনো দেশে যাওয়ার জন্য আপনাকে পদে পদে হেনস্থ হওয়ার শিকার লাগতে পারে যদি অপরিচিত কোনো ব্যক্তিকে আপনি ধরেন, ঠিক নয় কি? আর আপনার মনে করেন আমেরিকা আপনার বাবা আছে, কি আছে? আপনার বাবা আছে। আপনার বাবাকে বললেন, বাবা আমি আমেরিকায় আসতে চাই, নিজের জীবনটা প্রতিষ্ঠিত করতে চাই। তো বাবা যদি রাজি হয়ে যায়, তখন আপনার টাকারও চিন্তা করতে হবে না, কিভাবে যেতে হবে তারও চিন্তা করতে হবে না। বুঝতে পেরেছেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার প্রতি রাজি হয়ে যায়, তাহলে কেমনে জান্নাতে যাইতে হবে ওই জন্য সোয়াবেরও কোনো চিন্তা লাগবে না, কোনো পেরেশানিও আপনার লাগবে না। নবী যেখানে রাজি সেখানে জান্নাতে যাওয়ার পথে কোনো কিছুই অন্তরায় হতে পারবে না ইনশাআল্লাহ। তার মানে নবীকে খুশি করা জান্নাতে যাওয়ার জন্য শর্ত। আর নবী কিসের মাধ্যমে খুশি হয় জানেন? স্রেফ দুরূদ শরীফ পড়ার মাধ্যমে। দুরূদ শরীফ পড়ার মাধ্যমে নবীজি অনেক খুশি হন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটা খুশি হন দুরূদ পড়লে, তার চাইতে ডাবল বা ডাবলের চাইতেও ডাবল খুশি হন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ পড়লে খুশি হন। দুরূদটা কি? দুরূদ অর্থ কি? দুরূদ মানে কি? আল্লাহ তুমি নবীজির মান, শান, মর্যাদা যা এখন আছে তার চাইতে আরও বাড়ায়া দাও, আরও বেশি করে দাও। এটাই সব দুরূদের অর্থ। সব দুরূদের সারমর্ম কথা হলো, আল্লাহ তুমি নবীজির সম্মান যা আছে তার চাইতে বাড়ায় দাও। খাবারের অর্থ কি? পেট ভরা। সেটা ভাত হতে পারে, ডাল হতে পারে, রুটি হতে পারে, আপেল হতে পারে। খাবার দ্বারা আমরা কি বুঝি? পেট ভরতে হবে, পেট ভরা, ঠিক না? পেট ভরলে ওটা খাবার। যেটা পেট ক্ষুধা নিবারণ করে সেটাই হলো খাবার। দুরূদ হলো যেটা নবীজির সম্মান বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখে, সেটাই দুরূদ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বাড়ানোর জন্য যদি আপনি দুরূদ পড়েন তো নবীজি তো খুশি হবেন, ঠিক না? আর আল্লাহ তাআলা নবীজির চাইতেও বেশি খুশি হন, কারণ আল্লাহ তাআলা নবীকে অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি পছন্দ করেন। তাই নবীজির শানে কেউ কোনো গান গাইলে, নবীজির শানে কেউ কোনো দুরূদ পড়লে রব ভীষণ খুশি হয়ে যান। তাই বন্ধু, পরকালে একজনই আপনাকে জান্নাতের দিশা দিবে, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। পরকালে একজনই আপনাকে কাউসারে পানি পান করাবে, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। পরকালে মিজানের দাঁড়িপাল্লার কাছে বসে আপনাকে সাহায্য করতে আসবেন একটা ব্যক্তি, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। পরকালে পুলসিরাতের ব্রিজের কাছে আপনাকে জান্নাতে পৌঁছাতে সাহায্য করবে একজন ব্যক্তি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মহামানবকে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ুন, সালাম দেন, জীবনটা একদম ভালো হয়ে যাবে। জীবনের সব ছোট বড় গুনাহ মাফ হয়ে যাবে। এই জিলহজ মাসে দুরূদ ছাড়া থাকবেন না। বিশেষ করে এই জুমার দিনটা দুরূদ ছাড়া কাটাবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। 80 বার পড়বেন জুমার দিন আসরের পরে। 80 বছরের গুনাহ মাফ হবে, 80 বছর আমল করার সওয়াব পাবেন। যদি আপনি তাওবার নিয়তে পড়েন যে আমার জীবনে অনেক গুনাহ হয়ে গিয়েছে, আমি সব গুনাহ মাফ পেতে চাই,
আমি আর গুনাহ করব না, এই নিয়ত করে যদি এই দুরূদটা ৮০ বার পড়েন আসরের নামাজের পরে, তো আপনার জীবনের সব কবিরা গুনাহও মাফ হয়ে যাবে। ছোট গুনাহ তো মাফ হবেই, বড় গুনাহও মাফ হবে ইনশাআল্লাহ। দর্শক, তাই দুরূদ শরীফ পড়ুন। আপনি যদি ১০০ বারও পড়তে পারেন, মিনিমাম কম ১০০ বারও পড়তে পারেন, আপনার ১০০টা মনের আশা পূরণ হবে। ৭০টা পরকালে, দুনিয়ায় ৩০টা মনের আশা পূরণ হবে। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করুন, তাকে ভক্তি করুন, শ্রদ্ধা করুন এবং দুরূদ পড়ুন। ছোট্ট একটা ঘটনা বলে আমি ভিডিওটা শেষ করব। দুরূদ পড়ার ফজিলত প্রসঙ্গে কিয়ামতের ময়দানে ওই যে আগে যে উদাহরণটা দিয়েছিলাম, যদি বাবা আমেরিকা থাকে আপনার বিদেশে যাওয়া নিয়ে কোনো চিন্তা লাগবে না। তো নবীজি যদি খুশি হয় তাহলে জান্নাতে যাওয়ার জন্য কোনো চিন্তা লাগবে না, বলেছিলাম না? তো এই প্রসঙ্গে একটা হাদিস শোনেন। কিয়ামতের ময়দানে এক ব্যক্তি জাহান্নামের দিকে চলে যেতে থাকবে, ফেরেশতারা টেনে হেসড়ে। জাহান্নামে তো আর কেউ হাসিমুখী হয়ে স্বেচ্ছায় কেউ তো জাহান্নামে যাবে না। জাহান্নামী যারা হবে তাদেরকে টেনে হেসড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তো একটা লোককে এইরকমভাবে হেনস্থা করে একদম টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে ফেরেশতাদের দল। তো এই জিনিসটা নবীজি দূর থেকে লক্ষ্য করবেন। নবীজি তাদেরকে ডাকবেন, ফেরেশতাদেরকে, এই ফেরেশতারা থামো, আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছ আমার সামনে দিয়ে, থামো, আমি দেখি কি করা যায়। ফেরেশতারা শুনবে না, নবীজির ডাকই তারা শুনবে না, অনেক দূরে থাকবে তারা। তো আল্লাহ তাআলার কাছে নবীজি বলবেন, আল্লাহ ফেরেশতাদেরকে একটু থামতে বলো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে থামতে বলবেন। নবীজি তাদের কাছে যাবেন এবং বলবেন, আমার উম্মতের কি হয়েছে, তাকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছ? কি হয়েছে, কি গুনাহ করেছে সে? তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা হিসাব নিকাশ করে ফেলেছি, সে গুনাহ বেশি করেছে, তার সওয়াব নাই, তাকে জাহান্নামেই যেতে হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদের কথা শুনে বলবেন, ঠিক আছে, তোমরা তাকে জাহান্নামে নিয়ে যাইও, যদি তার গুনাহ বেশি হয়, সওয়াব না থাকে নিয়ে যাইও, তবে আমি একবার দেখতে চাই নিজের চোখে যে আমার ওই উম্মতের গুনাহ বেশি না সওয়াব বেশি, আমি এটা সচক্ষে দেখতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে তাকে নিয়ে আসবেন। বিচার কিন্তু একবার হয়ে গিয়েছে। নবীজির ক্ষমতা দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কত ক্ষমতা দিয়েছেন, দিবেন পরকালে। তার বিচার হয়ে গেছে, এখন জাহান্নামী সে। তো নবীজির কত ক্ষমতা যে আল্লাহ তাআলার অনুমতিতে তাকে আবার বিচারের জন্য নিয়ে আসবেন। ফেরেশতারা, তোমরা বলেছো যা বললা, আমি নিজে দেখব তার হিসাব নিকাশ। তো নবীজি আবার তাকে নিয়ে এসে মিজানের দাঁড়িপাল্লা, এক পাল্লায় গুনাহ আর এক পাল্লায় তার যে ছোটো মোটো সিরাফিরা সওয়াব ছিল তা দেওয়া হবে। দেখা যাবে ফেরেশতাদের কথাই সত্য হয়ে যাচ্ছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার পক্ষ থেকে একটা কাগজের টুকরা ওই নেকির পাল্লার মধ্যে দিবেন। তার তো নেকি নাই বললেই চলে, এই কারণেই তো সে জাহান্নামে যাচ্ছিল আগেভাগেই। তো নবীজি কী করলেন, তার পক্ষ থেকে একটা কাগজের টুকরা দিলেন সওয়াবের পাল্লায়। আর গুনাহের পাল্লায় তো কোটি কোটি গুনার অন্ত নাই এই লোকটার। তো যখনই কাগজের টুকরাটা দিবেন নবীজি, অমনি নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আর একদল ফেরেশতা তাকে অভ্যর্থনা জানাবে এবং জান্নাতের পথে নিয়ে যেতে থাকবে, তাকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়া হবে। সে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলবেন, কে আপনি? এই কঠিন ময়দানে এখনও সে নবীজিকে চিনবে না, বলবে, আপনি কে? আপনি আমাকে এত বড় বিপদ থেকে বাঁচালেন। তখন নবীজি বলবেন, আমি তোমার রাসূল, আমি তোমার নবী, আমি তোমাকে এই কঠিন দিনে তোমার জন্য সুপারিশের ব্যবস্থা করলাম, তোমার জন্য ওকালতি করলাম, তোমার জন্য জান্নাতে যেতে সাহায্য করলাম। তখন সেই লোকটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এত বড় মহাবিপদ থেকে বাঁচালেন, তো আমার এখন জানতে মনে চায় যে আপনি আমাকে কিভাবে বাঁচালেন, কেন বাঁচালেন, কোন এমন কাজ আমি করেছি
যেটার কারণে আমি ক্ষমা পেয়েছি বা আপনাকে খুশি করতে পেরেছি বা আপনি আমার পক্ষে সুপারিশ করেছেন, আমাকে কি একটু জানাবেন? তখন নবীজি বলবেন, উম্মত, তুমি দুনিয়াতে আমার প্রতি ওই দিন একবার দরুদ পড়েছিলা, ওই দরুদটা আমার কাছে ফেরেশতারা পৌঁছিয়ে দিয়েছিল, আমি তোমার পঠিত ওই দরুদটা আমার কাছে রেখে দিয়েছিলাম। আজকে ওই দরুদটা কাগজের টুকরার মধ্যে মুড়িয়ে এই সোয়াবের পাল্লায় রেখেছি, তোমার সোয়াব ভারী হয়ে গিয়েছে। দোস্ত, কি বুঝলেন? কিছুই বোঝেন নাই। যদি বুঝতে নেই, দরুদ ছাড়া আপনি কাটাতে পারতেন না একটা মুহূর্ত। এই লোকটা জান্নাতে যাওয়ার কোনো দাবিই রাখে না, কোনো অধিকারই নাই, কোনো হক তার নাই জান্নাত পাওয়ার। গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। শুধুমাত্র কোনো একটা সময় নিজের অজান্তে বা জানতে একবার দরুদ পড়েছিল, এই দরুদের কারণে নবীজির অন্তরটা খুশি হয়ে গিয়েছে, নবীজির দিলটা ভরে গিয়েছিল, যার ফলে তাকে নবীজি সুপারিশ করে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলার অনুমতিতে। এজন্য আপনি যদি দুরূদ শরীফ পড়তে পারেন, আপনি যদি দুরূদ শরীফ আমল করতে পারেন, কে ঠেকাবে আপনাকে? কেউ ঠেকাতে পারবে না, কেউ না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে নিজেই আপনার পক্ষে ওকালতি করবেন, সেখানে কেউ আপনাকে ঠেকাতে পারবে না। এজন্য আসুন আমরা দরুদ পড়ি। জানা অজানা অনেক দরুদ আছে, সবচেয়ে সহজ এবং সাধারণ এবং বেশি পঠিত দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাই আপনি টার্গেট করুন 10,000 বার পড়তে। আরও ছোট দরুদ আছে, আরও সহজ করে পড়া যায়। তো আপনি যদি আরও সহজ করে পড়তে পারেন, ভালো পড়বেন। তবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পড়াই নিরাপদ এবং ভালো এবং শ্রেষ্ঠ এবং সবচেয়ে বেশি পঠিত দরুদ। ওলামায়ে কেরাম বলেন, হাফেজ, মাওলানা, মুফতি, যত আলেম ওলামাগণ আছেন, তারা যে দরুদটা বেশি পড়ে থাকেন সেটা হলো এটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং হাদিসের বইগুলোতে যেই দরুদটা বেশি পাবেন সেটা হলো এটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই এই সহজ সংক্ষিপ্ত এই দরুদটা আপনি 10,000 বার পড়ার ট্রাই করুন। না পড়তে পারলে মিনিমাম 5,000 বার পড়ুন। সারাদিন তো আপনি প্রতিদিন তো আর পড়বেন না, শুধুমাত্র এই জিলহজ মাসের এই দিনটাতে 5,000 বার পড়ার চেষ্টা করুন, যদি আপনি ব্যস্ত থাকেন। আর যদি ফ্রি থাকেন তাহলে তো 10,000 বার নিম্নে, এর কমে যাবেন না, ঠিক আছে? অবশ্যই 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 একটা মাত্র দিন আপনি নবীজির জন্য ওয়াকফ করুন, নবীজির জন্য একটা দিন দুরূদ পড়ুন। এই একটা দিন আমি আল্লাহর নামের শপথ করে বলতে পারি, এই একটা দিনের উসিলাতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে পৌঁছাবেন। আল্লাহ তাআলা আপনার আমলনামা একদম ভালোভাবে নিখুঁতভাবে দেখবেন, এরপর আপনাকে জান্নাত দিবেন। বিষয়টা তা না। যদি কারো আমলনামা আল্লাহ তাআলা একদম নিখুঁতভাবে দেখেন, কেউ জান্নাতে যাওয়ার অধিকার রাখে না, কেউ জান্নাত পাবে না। আপনার আমলনামার মধ্যে একটা দিন যদি এমন থাকে যার শুরু শেষ মাঝ সবখানেই দুরূদ, তো ওই দিনটা আপনার 60-70 বছরের সমস্ত দিনগুলোর মধ্যে উজ্জ্বল করতে থাকবে। আল্লাহ তাআলা ওই দিনটাকে কেন্দ্র করে, ওই দিনটাকে উসিলা বানাইয়া আপনাকে জান্নাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাই একটা দিন শুধুমাত্র এই জিলহজ মাসের এই জুমার দিনটা আপনি কাজে লাগান। বন্ধু, ভাই, বোন, মা, এই দিনটা কাজে লাগান। দুরূদ ছাড়া কাটাইয়েন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 বার একটা দিন পড়েন না, একটু 2-3 ঘন্টা নষ্ট করেন। হয়তো আপনি সারাদিন কাজকর্ম করলে 2,000, 3,000, 5,000 টাকা কামাইতে পারতেন। তো এই টাকাগুলো একটু আল্লাহ তাআলার জন্য ছেড়ে দেন না, নবীজির জন্য একটা দিন উৎসর্গ করেন না। নিজের সন্তানের জন্য কত রাত আপনি জাগ্রত ছিলেন, নিজের বিজনেসের জন্য কত দিন আপনি কোরবান করেছেন, নিজের চাকরির পেছনে আপনি কত দিন কাটিয়ে দিয়েছেন। নবীজির জন্য শুধুমাত্র এই জিলহজ মাসের এই জুমার দিনটা কাজে লাগান না, আপনার ভাগ্য খুলে যাবে।
আর একটা বিষয় কি জানেন, আপনি হয়তো সুদখোর, আপনি হয়তো বেনামাজি, আপনি হয়তো পর্দা করেন না, তো এগুলো কোনো কিছুই অন্তরায় হয়ে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ দরুদ কবুল হওয়ার ক্ষেত্রে। দরুদ আপনি পড়বেন, এটা অবশ্যই কবুল হবে। সমস্ত ওলামায়ে কেরাম বলেন দরুদ পড়লে কবুল হয়ে যায়, তবে বিশুদ্ধ উচ্চারণের সহিত দরুদ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ভুল বলি ক্ষমা করবেন। আর আপনারা জানেন আমার মাদ্রাসা আছে, 65 জন ছাত্রী আছেন, এতিম আছেন, কেউ যদি এতিমের দায়িত্ব নিয়ে পড়াতে চান আমাকে ফোন করবেন। আর গরিব অসহায়দেরকে দান করতে চাইলে আমাকে ফোন করবেন। আর যদি কোরবানি দিতে চান আমাদের ছাত্রীদের জন্য আমাদের ফ্রিজ আছে, কোরবানির পশু দিতে পারেন, ছাগল বা গরু আমরা রেখে ছাত্রীদের খাওয়াতে পারবো। আর আপনারা তো কম বেশি সবাই কোরবানি দেন, তো আপনারা যদি কোরবানি দিয়ে একটা অংশ আমাদের ছাত্রীদের জন্য রেখে দেন, যেমনটা গরিবকে বিলিয়ে দেন, তো আমাদের মাদ্রাসার ছাত্রীরা তো অনেক গরিব, ঠিক না, এতিম, তারা ফ্রিতে খায় থাকে পরে, এর চাইতে গরিব আর কি হতে পারে বলেন। তো আপনারা আমাদের ছাত্রীদের জন্য 2 কেজি 5 কেজি মাংস যদি রেখে দেন, আমাদের কুরিয়ার সার্ভিসে যদি পাঠিয়ে দেন, আমাদের ছাত্রীরা এটা খেতে পারবে। গরুর মাংস আমার ছাত্রীদের কবে খাইয়েছে আমার ঠিক মনে নাই, মাঝে মধ্যে কেউ খাসি দেয়, সেই খাসির গোস্ত কিনে আর কি জবা দিয়ে খাওয়াতে পারি। তবে গরু গোস্ত বাজার থেকে কিনে খাওয়ানো ওটা অনেক কষ্টকর হয় আমার কাছে। তাই আপনারা যদি আপনাদের গরুর মাংস থেকে কিছু একটা অংশ রেখে আমার কাছে ফোন করে পাঠানোর ব্যবস্থা করেন, তো আমাদের ছাত্রীরা কিন্তু অনেক খুশি হবে, তারা খেতে পারবে, ইনশাল্লাহ আপনি অনেক সোয়াব পাবেন। তো বিষয়টা ভেবে দেখবেন। যদি আমার আলোচনাগুলো ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।